নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। সবাইকে জানাই শুভ সকাল। আমরা প্রতিদিন সকাল 8টা থেকে হুবহু কমনযোগ্য মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। আজ ক্লাস নাম্বার 23। তোমাদের মাথায় রাখতে হবে এবার কিন্তু একটি সিট তোমাকে দখল করতে হবে। তার জন্য চাই সঠিক পরিশ্রম, আর পরীক্ষার সঠিক প্রস্তুতির জন্য এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো তোমাকে প্রত্যেকদিন ফলো করতেই হবে। ক্লাসে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। চলো আছে ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন দেখো, ভাঙড়া কোন রাজ্যের নৃত্যকলা? অপশান এতে আছে পাঞ্জাব, বি ওড়িশা, সি পশ্চিমবঙ্গ, ডি অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর ভাঙড়া, অপশান এ পাঞ্জাব রাজ্যের নৃত্যকলা। অপশান বিতে দেখো ওড়িশা। ওড়িশা রাজ্যের নৃত্যকলার নাম ঘুমুরা, ওড়িশি এবং নাকনি। অপশান সিতে দেখো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের নৃত্যকলার নাম গম্ভীরা এবং ছৌ নাচ। আজকের ক্লাসের দ্বিতীয় কোশ্চেন, বানস কোন নদীর উপনদী? অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে তিস্তা নদী, বি চম্বল, সি ভাগীরথী, ডি রাইন। সঠিক উত্তর বানস, অপশান বি চম্বল নদীর উপনদী। এই বানস নদীর উৎপত্তি ভেরন কামঠ থেকে। এর দৈর্ঘ্য 512 কিলোমিটার। এটি রাজস্থান রাজ্যের মধ্যেই অবস্থিত। আচ্ছা, চম্বল নদীর উৎপত্তি কোথায়? চম্বল নদীর উৎপত্তি জনপাভ থেকে। 3 নম্বর কোশ্চেন, সবরমতী আশ্রম কে প্রতিষ্ঠা করেন? অপশান এতে আছে মহাত্মা গান্ধী, বি সর্দার বল্লভভাই প্যাটেল, সি জওহরলাল নেহেরু, ডি রাজীব গান্ধী। সঠিক উত্তর সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন অপশান এ মহাত্মা গান্ধী। 10 মে 1963 সালে সবরমতী আশ্রম প্রতিষ্ঠিত হয়। 4 নম্বর কোশ্চেন, নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশান এতে আছে 1958 সালে, বি 1950 সালে, সি 1948 সালে, ডি 1960 সালে। সঠিক উত্তর অপশান এ 1958 সালে নাসা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে নাসার প্রধান হল বিল নেলসন। আর নাসা প্রতিষ্ঠা করেন কে? গিথ গ্লেনান এবং ইউএল ড্রাইডেন। এটি কোথায় অবস্থিত? এটি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। 5 নম্বর কোশ্চেন, ওঘা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? অপশান এতে আছে মধ্যপ্রদেশ, বি গুজরাট, সি অন্ধ্রপ্রদেশ, ডি পাঞ্জাব। সঠিক উত্তর ওঘা বন্দরটি অবস্থিত অপশান বি গুজরাটে। 6 নম্বর কোশ্চেন, কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয়? অপশান এতে আছে কলকাতা, বি ভুবনেশ্বর, সি মাদুরাই, ডি মুম্বাই। সঠিক উত্তর অপশান সি মাদুরাইকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয়। 7 নম্বর কোশ্চেন দেখো, অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত? অপশান এতে আছে ভুটান, বি শ্রীলঙ্কা, সি পাকিস্তান, ডি নেপাল। সঠিক উত্তর অন্নপূর্ণা পর্বত অবস্থিত অপশান ডি নেপালে। এর উচ্চতা কত? এর উচ্চতা 8091 মিটার। 8 নম্বর কোশ্চেন, জৈব জ্বালানি দিবস কোন দিন পালিত হয়? অপশান এতে আছে 10ই সেপ্টেম্বর, বি 10ই অক্টোবর, সি 8ই সেপ্টেম্বর, ডি কোনোটি নয়। সঠিক উত্তর জৈব জ্বালানি দিবস পালিত হয় অপশান এ 10ই সেপ্টেম্বর। 9 নম্বর কোশ্চেন, কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয়? অপশান এতে আছে জাপানকে, বি জার্মানিকে, সি ইংল্যান্ড, ডি কোনোটি নয়। সঠিক উত্তর অপশান এ জাপান দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয়। জাপান দেশকে প্রাচ্যের ব্রিটেন কেন বলা হয়? প্রাচ্যের জাপানের সঙ্গে পাশ্চাত্যের ব্রিটেনের অনেক সাদৃশ্য থাকায় জাপানকে প্রাচ্যের ব্রিটেন বলা হয়। 10 নম্বর কোশ্চেন, গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেন কে? অপশান এতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ডি সুভাষচন্দ্র বসু। সঠিক উত্তর গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেন অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর 1915 সালে 26শে মার্চ গান্ধীজির জন্য এই উপাধিটি ব্যবহার করেন। আচ্ছা, রবীন্দ্রনাথের ছদ্মনাম কি ছিল? রবীন্দ্রনাথের ছদ্মনাম ছিল ভানু সিংহ। এটি একটু মাথায় রেখো।
11 নম্বর কোশ্চেন ব্ল্যাক ফুট ডিজিজ রোগ হয় কিসের প্রভাবে? অপশান এতে আছে পারদের প্রভাবে, বি আর্সেনিকের প্রভাবে, সি আয়রনের প্রভাবে, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর ব্ল্যাক ফুট ডিজিজ রোগ হয় অপশান বি আর্সেনিকের প্রভাবে। পারদের প্রভাবে মিনামাটা রোগ হয়। আচ্ছা, ক্যাডমিয়ামের প্রভাবে কি রোগ হয়? ইটাই রোগ হয়। এখান থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। 12 নম্বর কোশ্চেন নন্দবংশের প্রতিষ্ঠাতা কে? অপশান এতে আছে মহাপদ্মনন্দ, বি ধননন্দ, সি পাণ্ডু, ডি কৈবর্ত। সঠিক উত্তর নন্দবংশের প্রতিষ্ঠাতা অপশান এ মহাপদ্মনন্দ। আচ্ছা, নন্দবংশের রাজধানী কি ছিল? নন্দবংশের রাজধানী ছিল পাটলিপুত্র। আচ্ছা, অপশান বিতে দেখো ধননন্দ। ধননন্দ কিন্তু নন্দবংশের শেষ রাজা ছিলেন। অপশান সিতে দেখো পাণ্ডু, ইনি কিন্তু নন্দবংশের দ্বিতীয় রাজা ছিলেন। আচ্ছা, অপশান বিতে দেখো কৈবর্ত, ইনি কিন্তু নন্দবংশের অষ্টম রাজা ছিলেন। 345 খ্রিস্টপূর্বে নন্দবংশের প্রতিষ্ঠা হয়। 13 নম্বর কোশ্চেন সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? অপশান এতে আছে গুজরাট, বি মধ্যপ্রদেশ, সি অন্ধ্রপ্রদেশ, ডি জম্মু কাশ্মীর। সঠিক উত্তর সালাল জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত অপশান ডি জম্মু কাশ্মীরে। এটি চেনাব নদীর উপর অবস্থিত। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র। এটি চালু হয় 1897 সালে। 14 নম্বর কোশ্চেন কর্দম কুলাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? অপশান এতে আছে মেঘালয়, বি মধ্যপ্রদেশ, সি অন্ধ্রপ্রদেশ, ডি জম্মু ও কাশ্মীর। সঠিক উত্তর কর্দম কুলাই জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত অপশান এ মেঘালয়। 15 নম্বর কোশ্চেন মায়ানমারের পূর্বের রাজধানীর নাম কি ছিল? অপশান এতে আছে ইয়াগুন, বি নাইপিটাও, সি বর্মা, ডি রেঙ্গুন। সঠিক উত্তর মায়ানমারের পূর্বের রাজধানীর নাম ছিল অপশান এ ইয়াগুন। আচ্ছা, মায়ানমারের বর্তমান রাজধানীর নাম কি? অপশান বি দেখো নাইপিটাও। 16 নম্বর কোশ্চেন হীরাকুদ বহুমুখী নদী পরিকল্পনা কোন নদীর উপর নির্মিত? অপশান এতে আছে গোদাবরী, বি মহানদী, সি নর্মদা, ডি কৃষ্ণা। সঠিক উত্তর হীরাকুদ বহুমুখী নদী পরিকল্পনা অবস্থিত অপশান বি মহানদীর উপর। 17 নম্বর কোশ্চেন যোগ জলপ্রপাত কোন নদীর সঙ্গে সম্পর্কিত? অপশান এতে আছে গোদাবরী, বি শরাবতী, সি নর্মদা, ডি কৃষ্ণা। সঠিক উত্তর যোগ জলপ্রপাত অপশান বি শরাবতী নদীর সঙ্গে সম্পর্কিত। 18 নম্বর কোশ্চেন দক্ষিণ ভারতের বৃহত্তম নদীর নাম কি? অপশান এতে আছে গোদাবরী, বি মহানদী, সি নর্মদা, ডি কৃষ্ণা। সঠিক উত্তর দক্ষিণ ভারতের বৃহত্তম নদী হল অপশান এ গোদাবরী নদী। 19 নম্বর কোশ্চেন ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জন্য দায়ী পরজীবীর নাম কি? অপশান এতে আছে প্লাজমোডিয়াম ওভাল, বিতে আছে প্লাজমোডিয়াম ফ্লাক্সিপেরাম, সিতে আছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ডিতে আছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। সঠিক উত্তর ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জন্য দায়ী অপশান বি প্লাজমোডিয়াম ফ্লাক্সিপেরাম। আজকে ক্লাসের শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? অপশান এতে আছে রেটিনাল, বি সায়ানোকোবালমিন, সি রাইবোফ্লেভিন, ডি কোনোটি নয়। সঠিক উত্তর ভিটামিন B12 এর রাসায়নিক নাম অপশান বি সায়ানোকোবালমিন। আচ্ছা, অপশান এতে আছে দেখো রেটিনাল, এটি কিন্তু ভিটামিন এর রাসায়নিক নাম। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। আমরা আজ 20টি হুবহু কমনযোগ্য জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। এই 20টি প্রশ্নে তোমরা কয়টি সঠিক উত্তর দিতে পেরেছো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আবারও পরে ভিডিওতে দেখা হবে এমন ইম্পর্টেন্ট কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে। ততক্ষণ ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। Thank you.